আরব দেশ থেকে বাণিজ্যিক একটি কাফেলা, ৩০০ লোকের কাফেলা জাহাজ ভর্তি সম্পদ নিয়ে এশিয়া মহাদেশের ভারতীয় উপমহাদেশের দিকে আসতেছিল। পথিমধ্যে সাগর উত্তাল হয়ে গেল। উত্তাল হয়ে যাওয়ার কারণে সাগরের এই উত্তাল তরঙ্গের ঢেউয়ে তাদের জাহাজটি ভেঙে সাগরের মধ্যে তলিয়ে গেল। সমস্ত সম্পদ সাগরের মধ্যে ধ্বংস হয়ে গেল। ৩০০ লোকের মধ্যে ২৯৯ জনই মৃত্যুবরণ করল। আমার মুসলমান বন্ধুগণ, ওই কাফেলার মধ্যে একজন বালক ছিলেন। ওই বালক ছিলেন হাফেজে কোরআন। হাফেজে কোরআন বালক একটি কাঠের টুকরার মধ্যে ভর করে খড়কুটার মতো করে ভেসে থাকলেন। তিনি দেখতে পেলেন তিনি যেই জায়গার মধ্যে ভাসছেন, চোখ দিয়ে যত দূর পর্যন্ত দেখা যায় শুধুমাত্র পানি দেখা যায়, কোনো মানুষ নাই, কোনো জাহাজ নাই। সাগরের গর্জন শুনে তিনি ভয় পাচ্ছিলেন। এমন সময় তিনি হাত তুলে আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বলতে লাগলেন, ওগো মালিক, তোমার বন্ধু হযরতে মূসাকেও ফিরআউনের কবল থেকে তুমি হেফাজত করেছ, তোমার খলিল ইব্রাহিমকেও নমরুদের আগুন থেকে রক্ষা করেছ। ওগো আল্লাহ, তোমার বন্ধু ইউনূসকে সাগরের মধ্যে মাছের পেটের মধ্যে রেখেও হেফাজত করেছ। আমিও সমুদ্রের মধ্যে পড়ে গিয়েছি। আজকে আমার কোনো সম্বল নাই, কেউ নাই, কিচ্ছু নাই, কি ধরে বেঁচে থাকবো? ওগো আল্লাহ, আপনি চাইলে কোরআনের ওসিলায়, কোরআনের হাফেজ হিসাবে আমাকে বাঁচিয়ে রাখতে পারো। ওই হাফেজের দোয়া শেষ হইতে দেরি হলো। সমুদ্রের প্রচন্ড রকমের একটি ঢেউ হাফেজ বালককে পাশাপাশি যেই দেশটি ছিল মালদ্বীপ, মালদ্বীপের চর তীর পর্যন্ত পৌঁছে দিল। হাফেজ বালক মালদ্বীপের তীর পর্যন্ত পৌঁছে গেলেন। পানি থেকে উঠে নিজেকে গুছিয়ে নেয়ার পরে কিছু দূর হাঁটতে লাগলেন, কোনো মানুষ দেখতে পান না। কিছু দূর যাওয়ার পরে কিছু মানুষ দেখতে পেলেন। এবার তিনি লক্ষ্য করে দেখলেন তিনি তো আরবি যুবক, আরব দেশের সন্তান, তার জবানের ভাষা আরবি, কিন্তু মালদ্বীপের মানুষের মুখের ভাষা তিনি বুঝেন না। তাদের ভিন্ন ভাষা, তার ভাষাও তাদেরকে তিনি বোঝাতে পারেন না। তিনি যে কত কষ্ট, দুঃখ, দুর্দশার মধ্যে রয়েছে কাউকে বোঝাতে পারেন না। এভাবে দিনের পর দিন চলে যায়। চলতে চলতে এক পর্যায়ে কিছুদিনের ভিতরে ওই হাফেজ বালক কিছু ভাষা আত্মস্থ করে নিয়েছেন। অনেক মানুষকে বলেন, আমি বড় দুর্দশাগ্রস্ত, আমাকে একটু থাকার জায়গা দাও, কাজের ব্যবস্থা করে দাও, কাজ করে আমি ইনকাম করে তোমাদেরকে দিয়ে দিব। কেউ জায়গা দেয় না। এক পর্যায়ে মালদ্বীপের একটা প্রান্তে পৌঁছে গেলেন। ওই প্রান্তে পৌঁছে তিনি লক্ষ্য করে দেখলেন তিনি যেই প্রান্তে পৌঁছলেন ওই প্রান্তের মধ্যে একজন মহিলা বসবাস করেন। ওই মহিলার ঘরের মধ্যে তার একটি মেয়ে ছাড়া তার স্বামী, সন্তান আর কেউ নাই। হাফেজ বালক ওই মহিলাকে ডেকে বললেন, ভাঙ্গা ভাঙ্গা ভাষায় যা শিখেছেন তা দিয়ে বোঝানোর চেষ্টা করলেন, ওগো মা, সমুদ্রের মধ্যে মা বাবা সম্পদ সব হারিয়ে ফেলেছি, কুদরতের ইশারায় বেঁচে চলে এসেছি। তুমি যদি আমাকে থাকার জায়গা দাও, তোমার একটা সন্তান হিসেবে যদি আমাকে তোমার ঘরে একটু থাকার সুযোগ দাও, তাহলে আমি এই দেশের মধ্যে কৃষি কাজ করব, মানুষের বাড়িতে কাজ করব, কাজ করে করে যেই সম্পদ অর্জন করব সব আপনাকে দিয়ে দিব, আর ওইগুলা দিয়ে আপনি আপনার মেয়েকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে পারবেন।
এক পর্যায়ে মহিলা রাজি হয়ে গেল। লম্বা ঘটনা। ইবনে বতুতা তার সফরনামার মধ্যে নিয়ে এসেছেন। মহিলা রাজি হয়ে যাওয়ার পরে যুবক ওই মহিলার একটি সন্তান হিসাবে ওই বাসার মধ্যে থাকা শুরু করে দিলেন। প্রতিদিন সকালে কাজের জন্য বের হন, বিকালে যা পান তা ওই বিধবা মহিলাকে দিয়ে দেন। এই মহিলা তা দিয়ে তাদের তিনজনের সংসার বড় সুন্দর করে চালাচ্ছিলেন। কিন্তু একদিন বিপত্তি বাঁধল। একদিন ওই হাফেজ বালক কাজ থেকে ফিরে এসে দেখতে পেলেন তার মালদ্বীপের এই মা বিধবা মহিলা তার মেয়েকে জড়িয়ে ধরে অজুর ধারায় চিৎকার করে কান্না করতেছে। হাফেজ আবুল বারাকাত ওই মহিলার কান্না দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না। তিনিও কান্না শুরু করে দিলেন আর ডেকে বললেন, ওগো মা, কি হয়েছে আমাকে একটু বলো, দেখি আমি কোন সলিউশন বের করতে পারি কিনা। এবার ওই মহিলা বললেন, না রে হাফেজ বালক, তোমাকে আমি সন্তানের মতো রেখেছি, এই ঘটনা তোমাকে বলা যাবে না। এক পর্যায়ে হাফেজের পিড়িতে মহিলা বললেন, তাহলে শোনো, আমাদের মালদ্বীপের মধ্যে প্রতি বছর নির্ধারিত একটা সময়ে একটা দানব এসে আমাদের দেশের সমস্ত সম্পদ ফসল নষ্ট করে দেয়, আমাদের দেশের যুবতী তরুণীদের ইজ্জত নষ্ট করে দেয়, অসংখ্য মানুষকে হত্যা করে মানুষের ঘর বাড়ি ধ্বংস করে সে আবার সমুদ্রে চলে যায়। এভাবেই চলতেছিল আমাদের জীবন। একবার আমাদের বাদশা কোনোভাবে একটা ইঙ্গিতের মাধ্যমে একটা সিদ্ধান্তে উপনীত হলেন। তিনি বলেন যে সাগরের পাড়ের মধ্যে একটা ঘর তৈরি করেন, আর বললেন যে আমাদের দেশের মধ্যে যেই মায়ের একটি মাত্র মেয়ে সন্তান থাকবে আর ওই মেয়ে সন্তান সুন্দরী এবং সুরসী হবে, ওই রকম মেয়ে সন্তানদের নাম নিয়ে আমরা প্রতি বছর লটারি করব। লটারির মধ্যে যার নাম আসবে ওই মেয়েকে সাজিয়ে গুছিয়ে নতুন বধূর মতো করে সাগরের পাড়ের মধ্যে রেখে দিব। ওই নির্ধারিত জায়গায় নির্ধারিত সময়ে দানব এসে তার সাথে ফষ্টি নষ্টি করে তাকে নষ্ট করে মেরে ফেলে চলে যাবে। আর এই চলে যাওয়ার মাধ্যমে ক্ষতি থেকে পুরো দেশবাসী বেঁচে যাবে। এই বছরের লটারিতে আমার মেয়ের নাম চলে এসেছে, এই জন্য কাদিরে যুবক, আরে বালক শোনো, কিছুক্ষণ পরে আমার মেয়ে আমার থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাবে। সকালবেলা আমার মেয়ের লাশ আসবে, স্বামী নাই, সন্তান নাই, ভাই নাই, বান্ধব নাই, কেউ নাই, শুধুমাত্র আমার মেয়ের চেহারা দেখে দেখে আমি বেঁচেছিলাম। আজকে আমার শেষ সম্বল মেয়েটার লাশ আমার হাতে আসবে। এবার হাফেজ বালক ডেকে বলে, না গো মা জননী, কাঁদতে হবে না, কাঁদতে হবে না, আমি একজন মুসলমান কোরআনের হাফেজ, আমি আপনাকে বলে দিচ্ছি আমাদের ইসলামের মধ্যে এমন কোনো নিয়ম নাই। খলিফাতুল মুসলিমিন ওমরের যুগে মিশরের মধ্যে এমন ভাবে যখন পানি বন্ধ হয়ে যেত নদীর, একটা মেয়েকে সাজিয়ে নদীতে রেখে দিলে পানি চলে আসতো। ওমর ইবনুল খাত্তাব যখন খলিফা হলেন, তিনি সমুদ্রে চিঠি লিখলেন, নদীতে চিঠি লিখলেন, এই সমস্ত জঘন্য কাজ আমার শাসনাধীন পুরো রাষ্ট্রে হতে পারে না, হতে দেয়া যাবে না। নদী, তুমি যদি আমার আল্লাহর ইশারায় প্রবাহিত হও তাহলে তুমি আল্লাহর ইশারায় প্রবাহিত হইবা, আর যদি তুমি বৃত্তের ভূতের দানবের ইশারায় প্রবাহিত হও, তুমি নদীর পানির আমাদের কোনো প্রয়োজন নাই। ওই দিনের পর থেকে ওই নদীর পানি আর শুকায় না। সুতরাং ইসলামের মধ্যে এমন কোন নিয়ম নাই মানুষকে বলিদান করার। আগমা, আপনি কাঁদবেন না, আমার চেহারার দিকে তাকান, দেখুন আল্লাহ আমাকে কত সুন্দর করে তৈরি করেছে, আমার এখনো দাড়ি উঠে নাই, মুছ গজায় নাই, দেখতে মেয়েদের মতো মনে হয়,
সুন্দরের দিক থেকেও আপনার মেয়ে থেকে আমাকে বেশি সুন্দর দেখা যায়। সুতরাং গো মা জননী, রাষ্ট্রের পক্ষ থেকে আপনার মেয়েকে সাজিয়ে দেওয়ার জন্য যত জেওর অলংকার কাপড় চোপড় দিয়েছে সব কিছু দিয়ে আমাকে সাজিয়ে দিন, আপনার মেয়েকে আড়ালে রেখে দিন। আমি যদি চলে যাই, আমি যদি মরে যাই, পৃথিবীর জমিনে আমার জন্য কাদার কেউ নাই, আর আমি বেঁচে না থাকলে আমার জন্য কেউ আশা করেও বসে থাকবে না। ওগো মা, আপনার মেয়েটা যদি বেঁচে যায়, মেয়েকে নিয়ে আপনি বেঁচে থাকতে পারবেন। মহিলা বললেন, না রে বাবা, এটা হতে পারে না, তোমার মতো কোনো মানুষই হতে পারে না। তুমি আমাদের যে উপকার করতেছো, তুমি কোন মায়ের সন্তান, এভাবে আমি তোমাকে নিঃশেষ হতে দিব না। ওই হাফিজ বালকের পীড়াপিড়িতে এক পর্যায়ে মহিলা রাজি হলো। হাফিজ বালককে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নববধূর মতো করে রাষ্ট্রের যে সংস্থা তাকে নিতে এসেছিল তাদের হাতে তুলে দেওয়া হলো। তারা জানে না ছেলে নিয়ে যায় নাকি মেয়ে নিয়ে যায়, কারণ দেখতে তো মেয়েদের মতোই দেখায়। তারা নিয়ে চলে গেল। চলে যাওয়ার পরই নির্ধারিত জায়গায় রেখে দিল। রেখে দিয়ে ঘরটা তালা বন্দি করেই তারা চলে আসলো। রাত্রি ব্যাপী তারা অপেক্ষায় থাকলো। অপেক্ষায় থাকার পরে তারা চিন্তা করলো সকালবেলা লাশটা নিয়ে বের হব। রাত্রিবেলা চলে গেল। সকালবেলা তারা লাশ আনার জন্য যখন গেল, তারা গিয়ে দেখতে পেল ভিতরে কোনো লাশ নাই, আবার ভিতরে কোনো মেয়েও নাই। একটা বালক, সুন্দর সুশ্রী একটা বালক বসে বসে কোরআন তেলাওয়াত করে। পুলিশেরা ভয় পেয়ে গেল, এটা কি ওই জিন, এটা কি ওই দানব বসে আছে নাকি? যদি এটা মানুষ হয়ে থাকে তাহলে আমাদের মেয়েটা কই, আমাদের মেয়েদের লাশটা কই? আর যদি ওইটা মানুষ না হয় তাহলে ওই দানব হবে। ভয়ে তারা কাছে যায় না। এবার হাফিজ বালক দেখতে পেল তারা ভয়ে কাছে যাচ্ছে না। সে ডেকে ডেকে বলল, অহে প্রশাসনের লোকেরা আসো, ভয়ের কোনো কারণ নাই, আমি দানব নয়, দানব নয়, আমি মানুষ, তোমরা যাকে রেখে গিয়েছিল সেই। তারা বলল, আমরা তো মেয়ে রেখে গেছি। ওই হাফিজ পুরা ঘটনা বলল। এবার তারা বলল, তোমার কথা আমরা বিশ্বাস করলাম, ঠিক আছে, কিন্তু আমরা যত মানুষ রেখে গিয়েছি 50 বছর পর্যন্ত কোন মানুষ জীবিত অবস্থায় ফিরে নাই, তুমি কিভাবে আজকে জীবিত থেকেছো এটা আগে বলো। এবার হাফিজ বালক বলল, শোনো রে শোনো, আমি হচ্ছি মুসলমান, সিনার মধ্যে রয়েছে 30 পারা কোরআন। আমি যখন তোমরা আমাকে রেখে চলে গিয়েছো, সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্না শুরু করে দিলাম আর বললাম, ওগো মালিক, এমন একটা দেশের মধ্যে দীর্ঘদিন থেকে আছি, আজানের ধ্বনি কানে কোনোদিন শুনি নাই, একটা মসজিদ মাদ্রাসা দেখি নাই, একজন মুসলমান মানুষও দেখলাম না, দেশের সমস্ত মানুষ বৌদ্ধ। ওগো আল্লাহ, আজকে একটা সুযোগ এসেছে, তোমার কোরআনের অসংখ্য মুজিজা থেকে একটা মুজিজা দেখাইয়া দাও। এইভাবে দোয়া করার পরে আমি সাগরের কিনারায় তাকিয়ে দেখলাম ওই দানবটা আসতেছে না। আমি সিজদা থেকে উঠে তেলাওয়াত শুরু করে দিলাম, সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করে দিলাম। এবার আমি হঠাৎ তাকিয়ে দেখলাম সাগরের দানবটা আমার দিকে আসার চেষ্টা করতেছে, কিন্তু সে আসতে পারতেছে না। এইভাবে কয়েকবার চেষ্টা করে আসতে পারে নাই। সে যখনই আমার দিকে আসার চেষ্টা করে, আমি কোরআনে কারিমের তেলাওয়াতকে আরো হৃদয়গ্রাহী করে আরো উচ্চ স্বরে তেলাওয়াত শুরু করে দেই। আমার তেলাওয়াতের আওয়াজ যখন ওই দানবের গায়ে লাগে, তার শরীরের মধ্যে আগুন ধরে যায়, তার শরীরের মধ্যে আগুন ধরে যায়। ওই দানব এইভাবে বারবার আসার চেষ্টা করে সকাল পর্যন্ত আর আসতে পারে নাই। সে সমুদ্রের মধ্যে ফিরে চলে গিয়েছে। এই কোরআনের আওয়াজের কারণে সে আর আসতে পারলো না। তারা বলল, তুমি যদি তোমার কথায় সত্য হও তাহলে আমাদের বাদশার কাছে চলো। লম্বা ঘটনা, বাদশার কাছে চলে যাওয়া হলো। বাদশা বললেন, মেনে নিলাম,
তোমার কথা যদি সত্য হয় তাহলে আগামী বছর একই সময়ে আমরা তোমাকে আবারও বলিদান দিব, ওই জায়গার মধ্যে রেখে দিব। তুমি যদি বেঁচে ফিরতে পারো তাহলে তোমার কথাকে আমরা মেনে নিব। এবার যুবক বললেন, আমার একটা শর্ত রয়েছে, ওই সময় যদি আমি বেঁচে ফিরতে পারি, যেই কোরআনের ওসিলায় আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে ফিরবেন, ওই কোরআনের দাওয়াতকে পুরো দেশের মধ্যে আমাকে দেওয়ার অনুমতি দিতে হবে। বাদশাহ বলল, সব দেওয়া হবে। 1 বছর চলে গেল। লম্বা ঘটনা সংক্ষেপে বলি, 1 বছর চলে যাওয়ার পরে পরের বছর নির্ধারিত দিনে আবার যুবককে সাজিয়ে নিয়ে যাওয়া হলো। যুবক ফিরে এসেছে দেখে ওই বিধবা মহিলা আর তার মেয়ের আনন্দের কোনো শেষ নাই। আবার ওই রাত্রিতে রেখে দেয়া হলো। ওই বালককে ওই রাত্রিতে রেখে দিয়ে পুলিশ আর ডুম চলে আসলো, অপেক্ষায় থাকলো পরের দিন সকালে লাশ নিয়ে ফিরবি। একই অবস্থা, পরের দিন সকালে গিয়ে তাকে জীবিত পেল। জিজ্ঞেস করো, আজকে তুমি কিভাবে জীবিত থাকলা? এবার যুবক বলল, তোমাদেরকে আমি বলবো না, তোমরা আমাকে বাদশার দরবারে নিয়ে যাও, সব ঘটনা আমি বাদশাকে বলবো। বাদশার দরবারে নিয়ে যাওয়া হলো। হাফেজ বালক বাদশার সামনে দাঁড়িয়ে বলতে লাগলেন, আগো বাদশা জাহাপনা, আপনার সাথে আমার একটি ওয়াদা ছিল, আমি যদি আজকে বেঁচে ফিরি আমাকে কোরআনের দাওয়াত দেওয়ার সুযোগ দিবেন। বাদশা বললেন, দাওয়াত দেওয়ার সুযোগ দিব। তুমি কিভাবে বেঁচে ফিরেছো ঘটনা বলো। এবার হাফেজ বালক বললেন, না, আমি আপনাকে একাই কি বলবো না, দেশের সমস্ত মানুষকে এক জায়গায় একত্রিত করেন, ওই জায়গায় আমি আমার ঘটনা বলে কোরআনের দাওয়াতকে পৌঁছে দিব। এবার নির্ধারিত দিনে পুরা দেশবাসীকে একটি ময়দানে একত্রিত করা হলো। দেশের সমস্ত মানুষ একটা ময়দানে একত্রিত হয়ে যাওয়ার পরে বাদশার সাথে হাফেজ বালক দাঁড়িয়ে বলতে লাগলো, ও মালদ্বীপের মানুষেরা শুনো, আমি একজন হাফেজ কোরআন মুসলিম, আরব থেকে এসেছি। এই ঘটনা পিছনের ঘটনা বললেন, তোমাদের দেশকে রক্ষা করার জন্যে আমি অনেক চেষ্টা করেছি, যে দানব তোমাদের সব কিছু ধ্বংস করে দে, আমি আল্লাহর হুকুমে কোরআনের মাধ্যমে আজকে সেই দানবকে চিরদিনের জন্য ধ্বংস করে দিয়েছি। আমি ধ্বংস করে দিয়েছি এইভাবে, আমি যখন ওই ঘরের মধ্যে ছিলাম, রাত্রিবেলা যখন দানব আসা শুরু করলো, আমি কোরআনে কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিলাম। আমি যত বেশি তেলাওয়াত করলাম, দানবের গায়ে আগুন লাগা শুরু হয়ে গেল। আমার তেলাওয়াতের তালে তালে আগুনের মাত্রা বাড়তে লাগলো। এক পর্যায়ে কোরআনের রশ্মির কারণে ওই দানবটা পুড়ে ছাই হয়ে সাগরের সাথে মিশে গিয়েছে। আরে মালদ্বীপবাসী শোনো, তোমাদের বাদশা আমাকে বলেছিলেন, আমি যার দ্বারা বেঁচেছি, যার দ্বারা এই দানবকে ধ্বংস করেছি, সেই কিতাবের দাওয়াত তোমাদেরকে দিতে দিবেন। এবার বাদশা বললেন, যুবক দাঁড়াও, ও হাফেজ তুমি দাঁড়াও, তোমার আর কথা বলার প্রয়োজন নাই, কিভাবে কি করলে আমরা তোমার ধর্মে ফিরে যেতে পারবো বলো। হাফেজ বালক বলে দিলেন। এবার বাদশাহ পুরা দেশের সমস্ত মানুষকে নিয়ে একসাথে হাফেজের হাত ধরে সবাই মুসলমান হয়ে গেল। সমস্ত দেশবাসী মুসলমান হয়ে গেল। সমস্ত দেশের মানুষ, আজও মালদ্বীপের মধ্যে দেখবেন 100% মানুষ মুসলমান। সমস্ত মানুষ মুসলমান হয়ে গেল। হাফেজে কোরআন, তার মর্যাদা তার কিছুই ছিল না। মানুষের বাড়িতে কাজ করে করে খাইতেন, কিন্তু ভিতরে ছিল কোরআন। কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের কাজ করেছেন, তার মর্যাদাকে বাড়িয়ে বাদশাহ পর্যন্ত পৌঁছে দিয়েছেন কে? সুতরাং সেই আল্লাহ পাক রব্বুল আলামিন এখন আছেন কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন
যেই কোরআনের কারণে পুরা দেশের মানুষকে বৌদ্ধ থেকে ইসলামে ফিরিয়ে আনলেন, যে কোরআনের কারণে ধ্বংসের হাত থেকে মানুষকে ফিরালেন, সেই কোরআনও আছে, সেই আল্লাহও আছেন। আজকেও যদি আমরা সেই কোরআনকে চর্চা করি, কোরআনের পথে ফিরে আসি, আমাদের দুনিয়ার জীবনকেও শান্তিময় করে দিবেন, আখিরাতের জীবনকেও আল্লাহ সফলতায় পরিপূর্ণ করে দিবেন। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, আমি কালামে পাকের সূরা ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতকে সামনে রেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে এক টুকরা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। এইগুলাকে সামনে রেখে আমার তৌফিক অনুযায়ী কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমলের নিয়তে, সর্বোপরি আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই তারা যারা কোরআনে কারীম তিলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নিশ্চয়ই তারা যারা কোরআনে কারীম তেলাওয়াত করবে, পাশাপাশি নামাজ কায়েম করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম সিররান ওয়া আলানিয়া, এবং আমি আল্লাহ তাদেরকে যেই রিজিক দিয়েছি, যেই সম্পদ দিয়েছি, সেই সম্পদ থেকে প্রয়োজনে প্রকাশ্যে আবার প্রয়োজনের সময় গোপনে দান সাদাকা করবে। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন একটি ব্যবসা করলো, এমন একটি ব্যবসা করলো যেই ব্যবসার কোনো ক্ষতি নাই, যেই ব্যবসার লাভ ধ্বংস হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনটি বিষয় বলতেছেন। আমার যেই বান্দা কোরআনে কারীম তেলাওয়াত করবে, পাশাপাশি সে নামাজ কায়েম করবে, আর আমি আল্লাহ তাকে যেই সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে গোপনে অথবা প্রকাশ্যে সে দান সাদাকা করবে, সে এই তিনটি কাজ করার মাধ্যমে এমন একটি ব্যবসা করেছে। দুনিয়ার জমিনে যখন মানুষ ব্যবসা করে, সে শিল্পপতি হলেও, পৃথিবীর সবথেকে বড় ব্যবসায়ী হলেও, সবথেকে সুরক্ষিত ব্যবসা হলেও, সেই ব্যবসার লাভ লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই ব্যবসাও একদিন ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমার বান্দা এই তিনটি কাজ করার মাধ্যমে আমার সাথে এমন একটি ব্যবসা করেছে যেই ব্যবসার লাভ কঠিন কালেও ধ্বংস হবে না। এরপরে আয়াতের অপরাংশের মধ্যে বলেন কেন বান্দা এই দুইটি কাজ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, বান্দা এই দুইটি কাজ করে তার প্রথম কারণ হলো সে এই ব্যবসা আমার সাথে এই জন্যই করেছে যেন আমি আল্লাহ তাকে পূর্ণ প্রতিদান দিয়ে দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আর আমি আল্লাহ আমার ফজল করম অর্থাৎ আমার রহমত যেন বান্দার উপরে পরিপূর্ণভাবে দিয়ে দেই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহু গাফুরুন শাকুর, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উপর রহমশীল। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে ব্যক্তি কোরআনে কারীমের তাফসীর করবে, কোরআনে কারীমের তরজমা শিখবে তা নয়, বরং ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যেই ব্যক্তি সহিহ শুদ্ধভাবে কোরআনে কারীমের তেলাওয়াত শিখে ফেলবে আর এই তেলাওয়াতটা সে করবে, হারাম থেকে বেঁচে থাকবে, পাশাপাশি আকামুস সালাহ, সেই ব্যক্তি নামাজ কায়েম করবে, তারপরে গোপনে এবং প্রকাশ্যে দান সাদাকা তার হালাল সম্পদ থেকে করবে, সে এমন একটি ব্যবসা করেছে যার কোনো ক্ষতি নাই। তার উদ্দেশ্য হলো সে এই কাজগুলোর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সে পরিপূর্ণ প্রতিদান এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে পরিপূর্ণ অনুগ্রহ যেন পায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তিকে, যেই বান্দাকে পরিপূর্ণ প্রতিদান দিবেন, এই পরিপূর্ণ প্রতিদান হবে
পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অল্প তুষ্টির গুণ দিয়ে দিবেন। তার ইনকাম কম হতে পারে, তার সম্পদ কম হতে পারে, যেই অবস্থায় শুইবে তার ঘুম চলে আসবে, তার ভিতরের মধ্যে একটা আনন্দ থাকবে, সে সব সময় একটা শান্তির আবহের মধ্যে থাকবে। আর এই অবস্থায় পৃথিবী থেকে বিদায় নেবে। কাল কিয়ামতের দিন আল্লাহ তার ওই বান্দার পূর্ণ সফলতা হিসাবে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুতরাং এই আয়াতের মধ্যে জান্নাতে যাওয়ার আমল হিসাবে আমরা কয়টি গুণ পাইলাম? 3টি। 1 নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত, 2 নম্বরে আকামুস সালাত, নামাজ কায়েম করা, অর্থাৎ আপনি তো অবশ্যই পড়বেন, পাশাপাশি আপনার পরিবারের সবাইকে নামাজের দিকে ধাবিত করবেন, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে নামাজের দাওয়াত দিবেন, সমাজে নামাজ প্রতিষ্ঠা করবেন, তারপরে দান সাদাকা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 3টি গুণ অর্জন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করিয়ে জান্নাতে পৌঁছে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, কোরআনে কারীম যদি কেউ শিখে ফেলে, কোরআনে কারীমের সাথে যদি কেউ সম্পৃক্ত হয়ে যায়, ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেন কে? একটু চিন্তা করে দেখুন, এই যে একটি কাগজ, সাদা কাগজ টিস্যু হিসাবে আমরা ব্যবহার করলাম, ঘাম মুছলাম, প্রয়োজন শেষে ফেলে দিলাম। আমি যদি এইরকম ফেলে দেই, আপনারা কেউ কি রাগ করবেন? আমার উপর ক্ষোভ হবে আপনাদের? হবে না, কারণ এটা সাধারণ একটি কাগজ। কিন্তু এর মধ্যে যদি কোরআনে কারীমের আয়াত লেখা থাকে আর ওইটা যদি কেউ এরকম ছুঁড়ে ফেলে দেয়, আপনি কি তাকে ছেড়ে দিবেন? কেন? এর মধ্যে কি রয়েছে? কোরআনের আয়াত রয়েছে। সাধারণ একটি কাগজ, যার কোনো মর্যাদা নাই, যার কোনো সম্মান নাই, ওই কাগজের মধ্যে কোরআন লিপিবদ্ধ হয়ে যাওয়ার কারণে কাগজের এত মর্যাদা হয়েছে। এই কাগজ ফেলে দেওয়ার কারণে আপনি তার উপরে ক্ষিপ্ত হয়ে যাবেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন, আমার কোনো বান্দা যদি কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে যায়, কোরআন ওয়ালার সাথে সম্পৃক্ত হয়ে যায়, কোরআনের ধারক বাহক হয়ে যায়, কোরআনের হাফেজ আর আলেম হয়ে যায়, ওই ব্যক্তিকেও আমি আল্লাহ সম্মানের সর্বোচ্চ শিখরে পৌঁছে দেয়। এবার চিন্তা করুন, যেই বস্তুর মধ্যে কোরআন শরীফ রেখে পড়া হয়, আপনি রেহাল বলতে পারেন, কাঠের হোক, প্লাস্টিকের হোক, স্টিলের হোক, ওই জিনিসটাকেও আমরা সম্মান করি, পায়ে রাখতে দেই না। এটাও একটা কাঠ, নিচে আমার পায়ের মধ্যে লেগে আছে, কিন্তু কাঠ দিয়ে যে জিনিসটা বানানো হয় রেহাল হিসাবে, কোরআন শরীফ রাখা হয়, ওই জিনিসটাকে আমরা অপমান করি না, পায়ের সাথে লাগতে দেই না, যে কোনো জায়গায় রাখতে চাই না। এর একমাত্র কারণ হলো তার সাথে কোরআন লেগেছে। কোরআন লেগে যাওয়ার কারণে নির্জীব এই কাঠেরও মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? এরপরে যেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাগজের, এই কাঠের মর্যাদা বাড়িয়ে দিতে পারলেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম যদি আপনি আমি শিখি, আমাদেরও মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ ইবনে মাজাহ 218 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার মসনদের মধ্যে সমাসীন হলেন, খলিফাতুল মুসলিমিন হিসাবে বসলেন, বসার পরে তিনি মক্কার গভর্নর হিসাবে নিযুক্ত করলেন হযরতে নাফি' ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নাফি' ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার গভর্নর বানানোর পরে একদিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় যাচ্ছিলেন। যাওয়ার পথিমধ্যে উসফান নামক জায়গার মধ্যে নাফি' ইবনে আব্দুল্লাহর সাথে ওমর ইবনুল খাত্তাবের দেখা হলো। দেখা হওয়ার সাথে সাথে হযরতে ওমর ইবনুল খাত্তাব নাফি' ইবনে আব্দুল্লাহকে বললেন, হে নাফি', তোমাকে তো আমি মক্কার গভর্নর বানিয়ে দিয়েছি, কিন্তু তুমি মক্কার গ্রামাঞ্চলের শাসক হিসাবে কাকে নিযুক্ত করেছো? নাফি' ইবনে আব্দুল্লাহ বললেন, ওগো আমিরুল মুমিনিন, আমি মক্কার পার্শ্ববর্তী গ্রামাঞ্চলের শাসক হিসাবে নিযুক্ত করেছি আমাদের মুক্ত গোলাম, আমাদের আজাদ করা গোলাম ইবনা আবজাহকে।
সুবহানাল্লাহ পড়বেন না? এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি একজন গোলামকে শাসক বানিয়েছো কেন? উদ্দেশ্য এটা নয়, গোলাম কেন শাসক হবে এটা উদ্দেশ্য নয়। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করে জানতে চাইলেন, কোন গুণটা তোমার কাছে তার পছন্দ হলো, যেই গুণের কারণে তুমি মনে করলা ইবনে আবজাই শাসক হিসাবে যথেষ্ট। তখন হযরতে নাফি ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তার মধ্যে কয়েকটি গুণ দেখতে পেয়েছি। এর মধ্যে প্রথম গুণ হলো ইন্নাহু লাকারিউন লিকিতাবিল্লাহ। ওগো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর, আমি ইবনে আবজাকে মক্কার গ্রামাঞ্চলের শাসক এমনিতে বানাই নাই। ইবনে আবজা আমাদের মুক্ত গোলাম হতে পারে। ইবনে আবজা কৃতদাস ছিল, এটা ঠিক। ইবনে আবজা কালো মানুষ হতে পারে, কিন্তু আমি ইবনে আবজার মধ্যে প্রথম যেই গুণটা দেখতে পেয়েছি, তিনি হলেন কোরআনের জ্ঞানে বিশেষভাবে পণ্ডিত। আমরা বুঝতে পারলাম শাসক হওয়ার জন্য ইবনে আবজা গোলাম ছিলেন, এটা কোনো প্রতিবন্ধকতা তৈরি করে নাই। কিন্তু ইবনে আবজার ভিতরে কোরআনের জ্ঞান ছিল। শাসক হওয়ার জন্য কোরআনের গুণ তার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। এরপরে হযরতে নাফি বলেন, ওগো আমিরুল মুমিনিন, তার মধ্যে 2 নম্বরে যে গুণটা আমি দেখতে পেলাম, আলিমুম বিল ফারাইদ। ইবনে আবজা গোলাম হতে পারে, কিন্তু তার 2 নম্বর যে গুণটা রয়েছে গো আমিরুল মুমিনিন, সেই গুণটা হলো ইবনে আবজা ফারাইজ বিদ্যা, অর্থাৎ ধন সম্পদ মানুষের মধ্যে বন্টন, উত্তরাধিকারী সম্পদ বন্টনের বিদ্যায় তিনি বিশেষভাবে পারদর্শী। এরপরে বললেন 3 নম্বর গুণ হিসাবে, যে গুণের কারণে আমি তাকে মক্কার গ্রামাঞ্চলের শাসক হিসাবে নিয়োজিত করেছি, 3 নম্বর গুণ হলো কাদিন। ইবনে আবজা বিচার কার্যে বিশেষভাবে পারদর্শী। আমিরুল মুমিনিন, এই 3টি গুণ কোরআনের গুণ অনুযায়ী তার মধ্যে আমি পেয়েছি। তার মধ্যে 3টা গুণ পেয়ে যাওয়ার কারণে আমি তাকে মক্কার গ্রামাঞ্চলের শাসক বানিয়ে দিয়েছি। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে বলতে লাগলেন, ওগো নাফি ইবনে আব্দুল্লাহ, শোনো, আমার রাসূল কি বলছেন তুমি জানোনি? ইন্না নবিয়্যুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা। হে মক্কার গভর্নর নাফি, শোনো, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআন এমন একটি গ্রন্থ, কেউ যদি কোরআনকে ধারণ করতে পারে, কোরআনের সাথে মুহাব্বতের সম্পর্ক লাগাইয়া নেয়, কোরআনের বাহক হয়ে যায়, এই কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষের মর্যাদাকে পৃথিবীর সমস্ত মানুষের মর্যাদার সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত পৌঁছায়া দেয়। আগানাফে, তুমি কি জানো এরপরে আমার রাসূল কি বলছেন? ওয়ায়াদাউ বিহি আখারিন। আর যদি কেউ কোরআন থেকে দূরে সরে যায়, কোরআন ওয়ালার সাথে আদাওয়াত আর দুশমনি রাখে, যারা কোরআনের দানকার বাহক হয়ে যাবে, সেই সমস্ত মানুষদের সাথে যদি দুশমনি, আদাওয়াতি আর শত্রুতামি রাখে, আমার আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকেও, যাদেরকে সম্মানের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেন, ওই উচ্চ পর্যায়ের মতো করে
তাদেরকেও নিকৃষ্ট, যারা কোরআনে কারীমওয়ালাদেরকে অমান্য করে, অসম্মান করে, কোরআন অনুযায়ী জীবন চালায় না, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, আমার আল্লাহ তাদেরকে ওইভাবে ধ্বংস করে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। নাফি ইবনে আব্দুল্লাহ এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আগা খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, নবীজির এই হাদিসটি আজকে মাত্র আমি আপনার থেকে শুনতে পারলাম। আগা আমিরুল মুমিনিন, নবীজির হাদিসটি আমি শুনতে দেরি হতে পারে, কিন্তু আমি জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিনের মানদণ্ড হবে দুইটা, কোরআন এবং সুন্নাহ। আর কোরআন সুন্নাহর জ্ঞান ইবনে আবজার মধ্যে রয়েছে। এই কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়ে যাওয়ার কারণে একজন গোলামকেও আমার আল্লাহ শাসক বানিয়ে জাতির শীর্ষ মর্যাদার আসনে বসিয়ে দিয়েছে। সুতরাং কোরআনের সাথে সম্পৃক্ত হলে, কোরআনের ধারক বাহক হলে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করলে মর্যাদা বাড়িয়ে দেন আল্লাহ। হাদিসের মধ্যে আরেকটি ঘটনা বর্ণিত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, হাদিসটি মুসলিম শরীফের 1744 নম্বর হাদিস। রাসূলের একজন সাহাবী তার ঘটনার মাধ্যমে তিনি বোঝাতে চাইলেন, যেই ব্যক্তি কোরআনওয়ালা হবে, কোরআনের সাথে সম্পৃক্ত হবে, তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। তার কথাকে মানুষ যেভাবে দিল দিয়ে শোনার চেষ্টা করে, ঠিক তেমনি ভাবে তার কথা জিনেরাও শুনে। তার কথা শোনার জন্যে আকাশের ফেরেশতারা জমিনের মধ্যে চলে আসে। এই হাদিসের মধ্যে হযরতে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বর্ণিত হয়েছে। হযরতে উসাইদ ইবনে হুযাইর একদিন তার ঘোড়া রাস্তাবনের মধ্যে তার ছোট্ট শিশু ইয়াহিয়াকে ঘুমন্ত অবস্থায় রেখে গভীর রাত্রিতে কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে দিলেন। উসাইদ ইবনে হুযাইর বলেন, আমি যখনই কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে দিলাম, আমি তাকিয়ে দেখতে পেলাম আমার আস্তাবলের মধ্যে যেই সমস্ত ঘোড়া রাখা রয়েছে, সমস্ত ঘোড়াগুলা লাফানো শুরু করে দেয়। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি তো কোরআনে কারীম তেলাওয়াত করতেছি, আর কোরআনে কারীম তেলাওয়াত করার কারণে ঘোড়াগুলা যদি এইভাবে লাফায়, পাশেই তো আমার শিশু সন্তান ইয়াহিয়া ঘুমিয়ে আছে, না জানি কখন ঘোড়ার পা তার উপরে চলে আসে, আমার সন্তানটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই ভয়ে তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন। তেলাওয়াত বন্ধ করার পরে তিনি বলেন, আমি লক্ষ্য করে দেখলাম ঘোড়ার লাফানো বন্ধ হয়ে গিয়েছে, ঘোড়া শান্তভাবে বসে পড়েছে। এবার তিনি বলেন, আমি আবার কোরআন তেলাওয়াত শুরু করলাম। ফাকারা সুম্মা জালাত আইদা, কোরআন তেলাওয়াত আবার শুরু করলাম, আবার ঘোড়ার লাফানো শুরু করে দেয়, আবার বন্ধ করি, লাফানো বন্ধ হয়ে যায়। এইভাবে বারবার করার পরে যখন নাকি তেলাওয়াত করলে ঘোড়া লাফায়, সন্তানের খতরার ভয়ে আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে রাসূলের দরবারে পরদিন সকালে চলে গেলাম, গিয়ে ঘটনা বর্ণনা করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রিবেলা কোরআন তিলাওয়াত করতেছিলাম, কিন্তু ঘোড়ার লাফানো দেখে বন্ধ করে দিলাম। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উসাইদ ইবনে হুযাইর, লম্বা হাদিসের লম্বা ঘটনা। রাসূল উসাইদকে বললেন, গো উসাইদ, তুমি রাত্রিবেলা যখন কোরআনে কারীমের দিল থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছিলা, তোমার কোরআনে কারীমের তিলাওয়াত এত বেশি হৃদয়গ্রাহী হয়েছিল যে আকাশের রহমতের ফেরেশতারা ঝাঁকে ঝাঁকে
তোমার আস্তাবলের চতুর্দিকে চলে এসেছে। আকাশের ফেরেশতারা তোমার ঘরের চতুর্পাশে ঝাঁকে ঝাঁকে নেমে এসে চতুর্দিকে তারা কাতার বন্দী হয়ে বসে তোমার কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেছিল। ঘোড়া যখন তেলাওয়াতরত অবস্থায় তোমার ওই সমস্ত ফেরেশতাদেরকে দেখছিল, দেখার সাথে সাথে আনন্দের অতিশয্যে লাফানো শুরু করে দিয়েছে। আগো সাইদ, তুমি যদি রাত্রিবেলা তিলাওয়াত বন্ধ না করতা, ওই অবস্থায় যদি তুমি ভোর পর্যন্ত ফজর পর্যন্ত তিলাওয়াত চালু রাখতা গো সাইদ, তাহলে ওই সমস্ত ফেরেশতারা তোমার তেলাওয়াতকে এত মনোযোগ দিয়ে শুনছিল যে তারা আকাশে চলে যাওয়ার কথা পর্যন্ত ভুলে যেত। আগো সাইদ, ফজরের সময় যখন মহল্লার মানুষেরা মসজিদে আসতো, ওই সময় মহল্লার মানুষেরা তোমার ঘরের চতুর্দিকে লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে নিজ চোখে দেখতে পেত। আগো সাইদ, তুমি ভয়ের কারণে বন্ধ করে দিয়েছো, কিন্তু এটা ভয়ের কোনো কারণ নাই গো সাইদ। তুমি যত বেশি তেলাওয়াত করতা, আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার তেলাওয়াত শুনতো আর ডেকে ডেকে বলতো, গো আল্লাহ, তোমার বান্দা ও সাইদ যেভাবে কোরআনের তেলাওয়াত করে আমাদের হৃদয়কে ভরে দিয়েছে, ওগো আল্লাহ, কাল কিয়ামতের মাঠের পরে জান্নাতে আমরা চাই তোমার ওসাইদের তেলাওয়াত যেন জারি থাকে। এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম, মানুষ যখন দিল থেকে দিলের তামান্না আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আর রহমতের আশা নিয়ে তেলাওয়াত করবে, কোরআনে কারীমের তেলাওয়াত শোনার জন্য মানুষ যেমন বসে থাকে, কোরআনের আলোচনা শোনার জন্য মানুষ যেমন বসে থাকে, ঠিক তেমনি ভাবে মানুষের সাথে জেনেরাও বসে থাকে। আর এই মসজিদে যেই পরিমাণ মানুষ আছে তার থেকে 1000 গুণ বেশি ফেরেশতারা বসে আছে। সুতরাং যেই ব্যক্তি কোরআনে কারীমের এমন তেলাওয়াত করবে আর ফেরেশতারা তার তেলাওয়াত শোনার জন্য আসবে, ওই ব্যক্তিকে কি আল্লাহ জাহান্নামে দিবেন? ওই ব্যক্তিকে কি আল্লাহ অপমান হইতে দিবেন? সুতরাং যারা কোরআনের সাথে এমন সম্পর্ক রাখবে, পৃথিবীর জমিনেও তারা সম্মানিত হবে, কিয়ামতের ময়দানে এই কোরআন তাদেরকে সুপারিশ করে, কোরআন তাদেরকে নিয়ে একসাথে জান্নাতে চলে যাবে। এই কোরআনে কারীম তেলাওয়াত করলে, কোরআনে কারীম শিখলে শুধুই যে ফেরেশতারা শুনবে তা নয়, পৃথিবীর মানুষের মধ্যে কেমন পরিবর্তন চলে আসে একটি ঘটনা বর্ণনার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। আরব দেশ থেকে বাণিজ্যিক একটি কাফেলা, 300 লোকের কাফেলা জাহাজ ভর্তি সম্পদ নিয়ে এশিয়া মহাদেশের ভারতীয় উপমহাদেশের দিকে আসতেছিল। পথিমধ্যে সাগর উত্তাল হয়ে গেল। উত্তাল হয়ে যাওয়ার কারণে সাগরের এই উত্তাল তরঙ্গের ঢেউয়ে তাদের জাহাজটি ভেঙে সাগরের মধ্যে তলিয়ে গেল। সমস্ত সম্পদ সাগরের মধ্যে ধ্বংস হয়ে গেল। 300 লোকের মধ্যে 299 জনই মৃত্যুবরণ করল। আমার মুসলমান বন্ধুগণ, ওই কাফেলার মধ্যে একজন বালক ছিলেন। ওই বালক ছিলেন হাফেজে কোরআন। হাফেজে কোরআন বালক একটি কাঠের টুকরার মধ্যে ভর করে খড়কুটার মতো করে ভেসে থাকলেন। তিনি দেখতে পেলেন, তিনি যেই জায়গার মধ্যে ভাসছেন, চোখ দিয়ে যত দূর পর্যন্ত দেখা যায় শুধুমাত্র পানি দেখা যায়, কোনো মানুষ নাই, কোনো জাহাজ নাই। সাগরের গর্জন শুনে তিনি ভয় পাচ্ছিলেন। এমন সময় তিনি হাত তুলে আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বলতে লাগলেন, ওগো মালিক, তোমার বন্ধু হযরতে মূসাকেও ফিরআউনের কবল থেকে তুমি হেফাজত করেছো, তোমার খলিল ইব্রাহিমকেও
নমরুদের আগুন থেকে রক্ষা করেছো। আগো আল্লাহ, তোমার বন্ধু ইউনূসকে সাগরের মধ্যে মাছের পেটের মধ্যে রেখেও হেফাজত করেছো। আমিও সমুদ্রের মধ্যে পড়ে গিয়েছি, আজকে আমার কোন সম্বল নাই, কেউ নাই, কিচ্ছু নাই, কি ধরে বেঁচে থাকবো? ওগো আল্লাহ, আপনি চাইলে কোরআনের ওসিলায়, কোরআনের হাফেজ হিসাবে আমাকে বাঁচিয়ে রাখতে পারো। ওই হাফেজের দোয়া শেষ হইতে দেরি হলো, সমুদ্রের প্রচন্ড রকমের একটি ঢেউ হাফেজ বালককে, পাশাপাশি যেই দেশটি ছিল মালদ্বীপ, মালদ্বীপের চর তীর পর্যন্ত পৌঁছে দিল। হাফেজ বালক মালদ্বীপের তীর পর্যন্ত পৌঁছে গেলেন। পানি থেকে উঠে নিজেকে গুছিয়ে নেয়ার পরে কিছু দূর হাঁটতে লাগলেন, কোন মানুষ দেখতে পান না। কিছু দূর যাওয়ার পরে কিছু মানুষ দেখতে পেলেন। এবার তিনি লক্ষ্য করে দেখলেন, তিনি তো আরবি যুবক, আরব দেশের সন্তান, তার জবানের ভাষা আরবি, কিন্তু মালদ্বীপের মানুষের মুখের ভাষা তিনি বুঝেন না। তাদের ভিন্ন ভাষা, তার ভাষাও তাদেরকে তিনি বোঝাতে পারেন না। তিনি যে কত কষ্ট, দুঃখ, দুর্দশার মধ্যে রয়েছে কাউকে বোঝাতে পারেন না। এভাবে দিনের পর দিন চলে যায়। চলতে চলতে এক পর্যায়ে কিছুদিনের ভিতরে ওই হাফেজ বালক কিছু কিছু ভাষা আত্মস্থ করে নিয়েছেন। অনেক মানুষকে বলেন, আমি বড় দুর্দশাগ্রস্ত, আমাকে একটু থাকার জায়গা দাও, কাজের ব্যবস্থা করে দাও, কাজ করে আমি ইনকাম করে তোমাদেরকে দিয়ে দিব। কেউ জায়গা দেয় না। এক পর্যায়ে মালদ্বীপের একটা প্রান্তে পৌঁছে গেলেন। ওই প্রান্তে পৌঁছে তিনি লক্ষ্য করে দেখলেন, তিনি যেই প্রান্তে পৌঁছলেন ওই প্রান্তের মধ্যে একজন মহিলা বসবাস করেন। ওই মহিলার ঘরের মধ্যে তার একটি মেয়ে ছাড়া তার স্বামী, সন্তান আর কেউ নাই। হাফেজ বালক ওই মহিলাকে ডেকে বললেন, ভাঙ্গা ভাঙ্গা ভাষায় যা শিখেছেন তা দিয়ে বোঝানোর চেষ্টা করলেন, অগমা, সমুদ্রের মধ্যে মা বাবা সম্পদ সব হারিয়ে ফেলেছি, কুদরতের ইশারায় বেঁচে চলে এসেছি। তুমি যদি আমাকে থাকার জায়গা দাও, তোমার একটা সন্তান হিসেবে যদি আমাকে তোমার ঘরে একটু থাকার সুযোগ দাও, তাহলে আমি এই দেশের মধ্যে কৃষি কাজ করব, মানুষের বাড়িতে কাজ করব, কাজ করে করে যেই সম্পদ অর্জন করব সব আপনাকে দিয়ে দিব, আর ওইগুলা দিয়ে আপনি আপনার মেয়েকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে পারবেন। এক পর্যায়ে মহিলা রাজি হয়ে গেল। লম্বা ঘটনা, ইবনে বতুতা তার সফরনামার মধ্যে নিয়ে এসেছেন। মহিলা রাজি হয়ে যাওয়ার পরে যুবক ওই মহিলার একটি সন্তান হিসাবে ওই বাসার মধ্যে থাকা শুরু করে দিলেন। প্রতিদিন সকালে কাজের জন্য বের হন, বিকালে যা পান তা ওই বিধবা মহিলাকে দিয়ে দেন। এই মহিলা তা দিয়ে তাদের তিনজনের সংসার বড় সুন্দর করে চালাচ্ছিলেন। কিন্তু একদিন বিপত্তি বাঁধল। একদিন ওই হাফেজ বালক কাজ থেকে ফিরে এসে দেখতে পেলেন তার মালদ্বীপের এই মা, বিধবা মহিলা, তার মেয়েকে জড়িয়ে ধরে অজুর ধারায় চিৎকার করে কান্না করতেছে। হাফেজ আবুল বারাকাত ওই মহিলার কান্না দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না। তিনিও কান্না শুরু করে দিলেন আর ডেকে বললেন, ওগো মা, কি হয়েছে আমাকে একটু বলো, দেখি আমি কোন সলিউশন বের করতে পারি কিনা। এবার ওই মহিলা বললেন, না রে হাফেজ বালক, তোমাকে আমি সন্তানের মতো রেখেছি, এই ঘটনা তোমাকে বলা যাবে না। এক পর্যায়ে হাফেজের পিড়িতে মহিলা বললেন, তাহলে শোনো, আমাদের মালদ্বীপের মধ্যে প্রতি বছর নির্ধারিত একটা সময়ে একটা দানব এসে
আমাদের দেশের সমস্ত সম্পদ ফসল নষ্ট করে দেয়, আমাদের দেশের যুবতী তরুণীদের ইজ্জত নষ্ট করে দেয়, অসংখ্য মানুষকে হত্যা করে, মানুষের ঘর বাড়ি ধ্বংস করে সে আবার সমুদ্রে চলে যায়। এভাবেই চলতেছিল আমাদের জীবন। একবার আমাদের বাদশা কোনোভাবে একটা ইঙ্গিতের মাধ্যমে একটা সিদ্ধান্তে উপনীত হলেন। তিনি বলেন যে সাগরের পাড়ের মধ্যে একটা ঘর তৈরি করেন, আর বললেন যে আমাদের দেশের মধ্যে যেই মায়ের একটি মাত্র মেয়ে সন্তান থাকবে, আর ওই মেয়ে সন্তান সুন্দরী এবং ষোড়শী হবে, ওই রকম মেয়ে সন্তানদের নাম নিয়ে আমরা প্রতি বছর লটারি করব। লটারির মধ্যে যার নাম আসবে ওই মেয়েকে সাজিয়ে গুছিয়ে নতুন বধূর মতো করে সাগরের পাড়ের মধ্যে রেখে দিব। ওই নির্ধারিত জায়গায় নির্ধারিত সময়ে দানব এসে তার সাথে ফষ্টি নষ্টি করে তাকে নষ্ট করে মেরে ফেলে চলে যাবে। আর এই চলে যাওয়ার মাধ্যমে ক্ষতি থেকে পুরো দেশবাসী বেঁচে যাবে। এই বছরের লটারিতে আমার মেয়ের নাম চলে এসেছে। এই জন্য কাদিরে যুবক, আরে বালক শোনো, কিছুক্ষণ পরে আমার মেয়ে আমার থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাবে। সকালবেলা আমার মেয়ের লাশ আসবে। স্বামী নাই, সন্তান নাই, ভাই নাই, বান্ধব নাই, কেউ নাই, শুধুমাত্র আমার মেয়ের চেহারা দেখে দেখে আমি বেঁচেছিলাম। আজকে আমার শেষ সম্বল মেয়েটার লাশ আমার হাতে আসবে। এবার হাফেজ বালক ডেকে বলে, না গো মা জননী, কাঁদতে হবে না, কাঁদতে হবে না, আমি একজন মুসলমান কোরআনের হাফেজ। আমি আপনাকে বলে দিচ্ছি, আমাদের ইসলামের মধ্যে এমন কোনো নিয়ম নাই। খলিফাতুল মুসলিমিন ওমরের যুগে মিশরের মধ্যে এমন ভাবে যখন পানি বন্ধ হয়ে যেত নদীর, একটা মেয়েকে সাজিয়ে নদীতে রেখে দিলে পানি চলে আসতো। ওমর ইবনুল খাত্তাব যখন খলিফা হলেন, তিনি সমুদ্রে চিঠি লিখলেন, নদীতে চিঠি লিখলেন, এই সমস্ত জঘন্য কাজ আমার শাসনাধীন পুরো রাষ্ট্রে হতে পারে না, হতে দেয়া যাবে না। অনদী, তুমি যদি আমার আল্লাহর ইশারায় প্রবাহিত হও তাহলে তুমি আল্লাহর ইশারায় প্রবাহিত হইবা, আর যদি তুমি বৃত্তের ভূতের দানবের ইশারায় প্রবাহিত হও, তুমি নদীর পানির আমাদের কোনো প্রয়োজন নাই। ওই দিনের পর থেকে ওই নদীর পানি আর শুকায় না। সুতরাং ইসলামের মধ্যে এমন কোন নিয়ম নাই মানুষকে বলিদান করার। আগমা, আপনি কাঁদবেন না, আমার চেহারার দিকে তাকান, দেখুন আল্লাহ আমাকে কত সুন্দর করে তৈরি করেছে। আমার এখনো দাড়ি উঠে নাই, মুছ গজায় নাই, দেখতে মেয়েদের মতো মনে হয়। সুন্দরের দিক থেকেও আপনার মেয়ে থেকে আমাকে বেশি সুন্দর দেখা যায়। সুতরাং আগমা জননী, রাষ্ট্রের পক্ষ থেকে আপনার মেয়েকে সাজিয়ে দেওয়ার জন্য যত জেওর অলংকার কাপড় চোপড় দিয়েছে সব কিছু দিয়ে আমাকে সাজিয়ে দিন, আপনার মেয়েকে আড়ালে রেখে দিন। আমি যদি চলে যাই, আমি যদি মরে যাই, পৃথিবীর জমিনে আমার জন্য কাদার কেউ নাই, আর আমি বেঁচে না থাকলে আমার জন্য কেউ আশা করেও বসে থাকবে না। অগমা, আপনার মেয়েটা যদি বেঁচে যায়, মেয়েকে নিয়ে আপনি বেঁচে থাকতে পারবেন। মহিলা বললেন, না রে বাবা, এটা হতে পারে না, তোমার মতো কোনো মানুষই হতে পারে না। তুমি আমাদের যে উপকার করতেছ, তুমি কোন মায়ের সন্তান, এভাবে আমি তোমাকে নিঃশেষ হতে দিব না। ওই হাফিজ বালকের পীড়াপিড়িতে এক পর্যায়ে মহিলা রাজি হলো। হাফিজ বালককে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নববধূর মতো করে রাষ্ট্রের যে সংস্থা তাকে নিতে এসেছিল তাদের হাতে তুলে দেওয়া হলো। তারা জানে না ছেলে নিয়ে যায় নাকি মেয়ে নিয়ে যায়, কারণ দেখতে তো মেয়েদের মতোই দেখায়। তারা নিয়ে চলে গেল। চলে যাওয়ার পরই নির্ধারিত জায়গায় রেখে দিল। রেখে দিয়ে ঘরটা তালা বন্দি করেই তারা চলে আসলো। রাত্রি ব্যাপী তারা অপেক্ষায় থাকলো। অপেক্ষায় থাকার পরে তারা চিন্তা করলো সকালবেলা লাশটা নিয়ে বের হব। রাত্রিবেলা চলে গেল।
সকালবেলা তারা লাশ আনার জন্য যখন গেল, তারা গিয়ে দেখতে পেল ভিতরে কোনো লাশ নাই, আবার ভিতরে কোনো মেয়েও নাই। একটা বালক, সুন্দর সুশ্রী একটা বালক বসে বসে কোরআন তেলাওয়াত করে। পুলিশেরা ভয় পেয়ে গেল, এটা কি ওই জিন, এটা কি ওই দানব বসে আছে নাকি? যদি এটা মানুষ হয়ে থাকে তাহলে আমাদের মেয়েটা কই, আমাদের মেয়েদের লাশটা কই? আর যদি ওইটা মানুষ না হয় তাহলে ওই দানব হবে। ভয়ে তারা কাছে যায় না। এবার ওই হাফেজ বালক দেখতে পেল তারা ভয়ে কাছে যাচ্ছে না, সে ডেকে ডেকে বলল, অহে প্রশাসনের লোকেরা আসো, ভয়ের কোনো কারণ নাই, আমি দানব নয়, দানব নয়, আমি মানুষ, তোমরা যাকে রেখে গিয়েছিলা সেই। তারা বলল, আমরা তো মেয়ে রেখে গেছি। ওই হাফেজ পুরা ঘটনা বলল। এবার তারা বলল, তোমার কথা আমরা বিশ্বাস করলাম, ঠিক আছে, কিন্তু আমরা যত মানুষ রেখে গিয়েছি 50 বছর পর্যন্ত কোন মানুষ জীবিত অবস্থায় ফিরে নাই, তুমি কিভাবে আজকে জীবিত থেকেছো এটা আগে বলো। এবার হাফেজ বালক বলল, শোনো রে শোনো, আমি হচ্ছি মুসলমান, সিনার মধ্যে রয়েছে 30 পারা কোরআন। আমি যখন তোমরা আমাকে রেখে চলে গিয়েছো, সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্না শুরু করে দিলাম আর বললাম, আগো মালিক, এমন একটা দেশের মধ্যে দীর্ঘদিন থেকে আছি, আজানের ধ্বনি কানে কোনোদিন শুনি নাই, একটা মসজিদ মাদ্রাসা দেখি নাই, একজন মুসলমান মানুষও দেখলাম না, দেশের সমস্ত মানুষ বসত। আগো আজকে একটা সুযোগ এসেছে, তোমার কোরআনের অসংখ্য মুজিজা থেকে একটা মুজিজা দেখাইয়া দাও। এইভাবে দোয়া করার পরে আমি সাগরের কিনারায় তাকিয়ে দেখলাম ওই দানবটা আসতেছে না। আমি সিজদা থেকে উঠে তেলাওয়াত শুরু করে দিলাম, সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করে দিলাম। এবার আমি হঠাৎ তাকিয়ে দেখলাম সাগরের দানবটা আমার দিকে আসার চেষ্টা করতেছে, কিন্তু সে আসতে পারতেছে না। এইভাবে কয়েকবার চেষ্টা করে আসতে পারে নাই। সে যখনই আমার দিকে আসার চেষ্টা করে, আমি কোরআনে কারিমের তেলাওয়াতকে আরো হৃদয়গ্রাহী করে আরো উচ্চ স্বরে তেলাওয়াত শুরু করে দেই। আমার তেলাওয়াতের আওয়াজ যখন ওই দানবের গায়ে লাগে, তার শরীরের মধ্যে আগুন ধরে যায়, তার শরীরের মধ্যে আগুন ধরে যায়। ওই দানব এইভাবে বারবার আসার চেষ্টা করে সকাল পর্যন্ত আর আসতে পারে নাই। সে সমুদ্রের মধ্যে ফিরে চলে গিয়েছে। এই কোরআনের আওয়াজের কারণে সে আর আসতে পারলো না। তারা বলল, তুমি যদি তোমার কথায় সত্য হও তাহলে আমাদের বাদশার কাছে চলো। লম্বা ঘটনা, বাদশার কাছে চলে যাওয়া হলো। বাদশা বললেন, মেনে নিলাম, তোমার কথা যদি সত্য হয় তাহলে আগামী বছর একই সময়ে আমরা তোমাকে আবারও বলিদান দিব, ওই জায়গার মধ্যে রেখে দিব। তুমি যদি বেঁচে ফিরতে পারো তাহলে তোমার কথাকে আমরা মেনে নিব। এবার যুবক বললেন, আমার একটা শর্ত রয়েছে, ওই সময় যদি আমি বেঁচে ফিরতে পারি, যেই কোরআনের ওসিলায় আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে ফিরবেন, ওই কোরআনের দাওয়াতকে পুরো দেশের মধ্যে আমাকে দেওয়ার অনুমতি দিতে হবে। বাদশাহ বলল, সব দেওয়া হবে। 1 বছর চলে গেল। লম্বা ঘটনা সংক্ষেপে বলি, 1 বছর চলে যাওয়ার পরে পরের বছর নির্ধারিত দিনে আবার যুবককে সাজিয়ে নিয়ে যাওয়া হলো। যুবক ফিরে এসেছে দেখে ওই বিধবা মহিলা আর তার মেয়ের আনন্দের কোনো শেষ নাই। আবার ওই রাত্রিতে রেখে দেয়া হলো। ওই বালককে ওই রাত্রিতে রেখে দিয়ে পুলিশ আর ডুম চলে আসলো, অপেক্ষায় থাকলো পরের দিন সকালে লাশ নিয়ে ফিরবি। একই অবস্থা, পরের দিন সকালে গিয়ে তাকে জীবিত পেল। জিজ্ঞেস করো, আজকে তুমি কিভাবে জীবিত থাকলা? এবার যুবক বলল, তোমাদেরকে আমি বলবো না, তোমরা আমাকে বাদশার দরবারে নিয়ে যাও, সব ঘটনা আমি বাদশাকে বলবো। বাদশার দরবারে নিয়ে যাওয়া হলো।
হাফেজ বালক বাদশাহর সামনে দাঁড়িয়ে বলতে লাগলেন, আগো বাদশাহ জাহাপনা, আপনার সাথে আমার একটি ওয়াদা ছিল, আমি যদি আজকে বেঁচে ফিরি আমাকে কোরআনের দাওয়াত দেওয়ার সুযোগ দিবেন। বাদশাহ বললেন, দাওয়াত দেওয়ার সুযোগ দিব? তুমি কিভাবে বেঁচে ফিরেছো ঘটনা বলো। এবার হাফেজ বালক বললেন, না আমি আপনাকে একাই কি বলবো না, দেশের সমস্ত মানুষকে এক জায়গায় একত্রিত করেন, ওই জায়গায় আমি আমার ঘটনা বলে কোরআনের দাওয়াতকে পৌঁছে দিব। এবার নির্ধারিত দিনে পুরা দেশবাসীকে একটি ময়দানে একত্রিত করা হলো। দেশের সমস্ত মানুষ একটা ময়দানে একত্রিত হয়ে যাওয়ার পরে বাদশার সাথে হাফেজ বালক দাঁড়িয়ে বলতে লাগলো, ও মালদ্বীপের মানুষেরা শুনো, আমি একজন হাফেজ কোরআন মুসলিম, আরব থেকে এসেছি। এই ঘটনা পিছনের ঘটনা বললেন, তোমাদের দেশকে রক্ষা করার জন্যে আমি অনেক চেষ্টা করেছি, যে দানব তোমাদের সব কিছু ধ্বংস করে দে, আমি আল্লাহর হুকুমে কোরআনের মাধ্যমে আজকে সেই দানবকে চিরদিনের জন্য ধ্বংস করে দিয়েছি। আমি ধ্বংস করে দিয়েছি এইভাবে, আমি যখন ওই ঘরের মধ্যে ছিলাম, রাত্রিবেলা যখন দানব আসা শুরু করলো, আমি কোরআনে কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিলাম। আমি যত বেশি তেলাওয়াত করলাম, দানবের গায়ে আগুন লাগা শুরু হয়ে গেল। আমার তেলাওয়াতের তালে তালে আগুনের মাত্রা বাড়তে লাগলো। এক পর্যায়ে কোরআনের রশ্মির কারণে ওই দানবটা উড়ে ছাই হয়ে সাগরের সাথে মিশে গিয়েছে। আরে মালদ্বীপবাসী শোনো, তোমাদের বাদশা আমাকে বলেছিলেন, আমি যার দ্বারা বেঁচেছি, যার দ্বারা এই দানবকে ধ্বংস করেছি, সেই কিতাবের দাওয়াত তোমাদেরকে দিতে দিবেন। এবার বাদশা বললেন, যুবক দাঁড়াও, ও হাফেজ তুমি দাঁড়াও, তোমার আর কথা বলার প্রয়োজন নাই। কিভাবে কি করলে আমরা তোমার ধর্মে ফিরে যেতে পারবো বলো। হাফেজ বালক বলে দিলেন। এবার বাদশাহ পুরা দেশের সমস্ত মানুষকে নিয়ে একসাথে হাফেজের হাত ধরে সবাই মুসলমান হয়ে গেল। সমস্ত দেশবাসী মুসলমান হয়ে গেল। সমস্ত দেশের মানুষ, আজও মালদ্বীপের মধ্যে দেখবেন 100% মানুষ মুসলমান। সমস্ত মানুষ মুসলমান হয়ে গেল। হাফেজে কোরআন, তার মর্যাদা তার কিছুই ছিল না। মানুষের বাড়িতে কাজ করে করে খাইতেন, কিন্তু ভিতরে ছিল কোরআন। কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের কাজ করেছেন, তার মর্যাদাকে বাড়িয়ে বাদশাহ পর্যন্ত পৌঁছে দিয়েছেন কে? সুতরাং সেই আল্লাহ পাক রব্বুল আলামিন এখন আছেন কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআনের কারণে পুরো দেশের মানুষকে বৌদ্ধ থেকে ইসলামে ফিরিয়ে আনলেন, যে কোরআনের কারণে ধ্বংসের হাত থেকে মানুষকে ফিরালেন, সেই কোরআনও আছে, সেই আল্লাহও আছেন। আজকেও যদি আমরা সেই কোরআনকে চর্চা করি, কোরআনের পথে ফিরে আসি, আমাদের দুনিয়ার জীবনকেও শান্তিময় করে দিবেন, আখিরাতের জীবনকেও আল্লাহ সফলতায় পরিপূর্ণ করে দিবেন। আমার মুসলমান বন্ধুগণ, এখন আজকে পৃথিবীর জমিনে আমরা কোরআন কিভাবে শিখব, শিখতে চাই, অনেকের আগ্রহ আছে, কোরআনের পথে চলতে চাই, ইচ্ছা আছে, কিন্তু পৃথিবীর যেই নমুনা, যেই পরিবেশ তৈরি হয়েছে, চাইলেই আমরা পারি না। আমাদের হাতে হাতে পৌঁছে দিয়েছে ধ্বংসের সব ধরনের ব্যবস্থাপনা, কিন্তু আমরা বাছার কোনো ব্যবস্থাপনা এত সহজলভ্য নয়। আমার মুসলমান বন্ধুগণ, অল্প সময়ে কয়েকটা কথা বলবো। যদি পারেন প্রত্যেকে নিজের চোখটা বন্ধ করে দেন। চোখটা বন্ধ করে দিয়ে মাথাটা নিচু করে দিয়ে একবার কল্পনা করে দেখুন, যেই চোখটা কিছুক্ষণ পূর্বে খোলা ছিল, আশপাশে কে কথা বলতেছে, কোথায় কি আছে, দিলটা নরম করে একটু শোনরে মুসলমান, সব কিছু আপনি দেখতে পেয়েছেন। এই মুহূর্তে আপনি চোখ বন্ধ করে দিয়েছেন।
চোখ বন্ধ করে দেখুন আপনার সামনে কে, পিছনে কে, ডানে কে, বামে কে, কে উঠে যাচ্ছে, কে বসতেছে আপনি আর দেখতে পান না। ও বেগমগঞ্জের মসজিদের মুসল্লিরা শোনো, একবার চিন্তা করে দেখো, এই চোখ কিছুক্ষণ আগে খোলা ছিল, বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন আর কিছু দেখতে পাই না। এই চোখটা যদি চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়, এবার তো বন্ধ হয়েছে, খুললে দেখতে পাবো। চিরদিনের জন্য যদি বন্ধ হয়ে যায়, আর কোনো দিন এই চোখ কিছু দেখবে না। আমার মুসলমান বন্ধুরা, একবার চিন্তা করে দেখো, যাদের মা বাবা পৃথিবীতে নাই, মা বাবার কথা চিন্তা করে দেখো। যেই মা বাবা সন্তানকে রেখে বেলা খেতেন না, যেই মা বাবা সন্তানকে রেখে ভালো কোনো কাপড় পরতেন না, ঈদের পরে বছরের পর বছর চলে যেত, মা বাবা নতুন জামা কিনতেন না, মা বাবা ভালো কাপড় ভালো খাবার খাইতেন না, সন্তানের জন্য সব কিছু রেখে দিতেন। দিলকে নরম করে চিন্তা করো রে, আজকে সেই মা বাবা সোনার সংসার ফেলে দিয়ে 3.5 হাত মাটির নিচে, তাদেরকে হাত বেঁধে পা বেঁধে মাটির নিচে রেখে এসেছো। তাদের হাতও আছে, পাও আছে, চোখও আছে, কিন্তু তারা দেখতে পায় না। যেই সন্তানকে না দেখলে মায়ের পরিচয়টা হাহাকার করে উঠত, আজকে কতদিন সেই মা কবরে সন্তানটাকে একটিবারও দেখতে পায় না। আজকে কতদিন সেই বাবা কবরে সন্তানটাকে একটু আলিঙ্গন করতে পারে না। চক্ষু বন্ধ করে দেখো, চিন্তা করে দেখো, এই বন্ধটা যদি তোমার চিরদিনের বন্ধ হয়ে যায়, অবন্ধ তোমার চক্ষু বন্ধ হতে দেরি হবে। আশপাশের মানুষগুলা তোমাকে নিয়ে ব্যস্ত হইতে দেরি হবে না। এটা ওই ব্যস্ত না শ্বশুর বাড়ি গেলে জামাই আদর পাওয়ার ব্যস্ত না। এটা এমন ব্যস্ততা না অতিথি হয়ে গিয়েছেন সম্মান দেওয়ার জন্য। বরং শ্বশুর বাড়ি গেলে যেমন শাশুড়ি বলবেন, বাবা অনেকদিন পরে এসেছো, আরো 2-1 দিন থাকো না আমার মেয়েটাকে নিয়ে। আজকে আপনার চক্ষু বন্ধ হয়ে গিয়েছে, আজকে আর কেউ আপনাকে 2 দিন থাকার কথা বলবে না। যেই সন্তানের জন্য চুরি ডাকাতি রাহাজানি চিন্তাই সুদ ঘুষ খেয়ে সম্পদের পাহাড় ঘুরছেন, ওই সন্তানও ডেকে ডেকে বলবে, মসজিদের হুজুর, গ্রামের মাতব্বর সবাই তাড়াতাড়ি আসেন, আমার বাবা ইন্তেকাল করেছেন। এখন আর বাবা বলবে না, বলবে বাবার লাশটা পচে যাবে, বাবার লাশটা পচে যাবে, আর বেশিক্ষণ রাখা যাবে না, তাড়াতাড়ি আমার বাবাকে দাফন করার ব্যবস্থা করুন, একটা সময় নির্ধারণ করে দিন, জানাজা পড়ে দাফনের ব্যবস্থা করুন। যেই সন্তানের জন্য তো কিছু করেন, সন্তান ব্যস্ত হয়ে যাবে বাবাকে শেষ বিদায় দিয়ে দেওয়ার জন্য। এবার আপনি চক্ষু বন্ধ করে ফেলার পরে কিছু মানুষ ব্যস্ত হয়ে যাবে গ্রামের মসজিদের মাইকে এলান করার জন্য, ওই গ্রামের আব্দুর রহমান ইন্তেকাল করেছে। সবাই ব্যস্ত হয়ে পড়বে আপনাকে তাড়াতাড়ি বিদায় দিয়ে দেওয়ার জন্য। যারা গোসলের কাজ করেন তারা ব্যস্ত হয়ে পড়বেন গোসল করাতে, কেউ ব্যস্ত হয়ে পড়বেন বড়ই পানি দিয়ে গরম পানি করতে, কেউ ব্যস্ত হয়ে পড়বেন বাঁশ বাগান থেকে বাঁশ কেটে আনতে, কেউ ব্যস্ত হয়ে পড়বেন বাজারের কাপড়ের দোকান থেকে 3খানা কাফনের কাপড় নিয়ে আসতে, কেউ ব্যস্ত হয়ে পড়বেন আপনার চিরস্থায়ী বাসস্থান কবর খনন করতে। অবন্ধ, কিছুদিন পূর্বে, কিছু মুহূর্ত পূর্বেও তোমার আঙ্গুলের ইশারায় এলাকা চলত। তোমার কত বন্ধু বান্ধব তোমাকে রেখে তাদের আড্ডা জমতো না, তোমার সন্তানরা তোমাকে রেখে এক বেলা খেতে পারতো না। আজকে সেই বন্ধু বান্ধব, সেই সন্তান তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, লাশ হয়ে গিয়েছো, আর তোমাকে ঘরে ঢুকাতে চায় না। এবার তোমাকে তোমার সন্তান খাট
খাটিয়া নিয়ে এসে কাঁধে করে জানাজার জন্য নিয়ে যাবে। জানাজা পড়ে দাফন করার জন্য আপনার সন্তানটা কবরের মধ্যে নেমে যাবে। সন্তানটা কবরে নেমে আপনাকে কুলে নেবে, জড়িয়ে ধরবে। ওই জড়িয়ে ধরা আপনাকে রাখার জন্য না, কয়েক সেকেন্ড মাত্র জড়িয়ে ধরবে, তারপর আপনাকে মাটির মধ্যে রেখে দিবে। অগবন্ধু, বাড়িতে কত আরামের বিছানা, কত এসি আর কন্ডিশন রুমের মধ্যে থেকেছ, কত আরামের বিছানার মধ্যে থাকতা, কত ভালো ভালো খাবার খাইতা, আশপাশে কত মানুষ তোমার জন্যে, তোমাকে দেখার জন্যে, তোমার সাক্ষাতের জন্যে অধীর আগ্রহে বসে থাকত। আজকে সেই সব মানুষ একত্রিত হইয়া তোমার নিজ সন্তান, তোমার আরামের বিছানা, তোমার বানানো বিল্ডিং থেকে বের কইরা কবরের মধ্যে রাখার জন্য রেডি হয়ে গিয়েছে। সন্তান একবারও বলবে না, ও গ্রামের মাতবর, মসজিদের ইমাম সাহেব, আমার বাবা 10 তলা বিল্ডিং এর এয়ার কন্ডিশনের ভিতরে থাকতেন, আজকে মাটির গর্তের মধ্যে কেমনে থাকবেন? আমার বাবার জন্য সুন্দর একটা বিছানা দেই। সন্তান এটা বলবে না, বরং আপনার সন্তান আপনার হাত মাথা সবগুলা বেঁধে ওই গর্তের মধ্যে পানি থাকুক, সাপ বিচ্ছু থাকুক আর কাদা থাকুক, যেই অবস্থায় থাকুক না কেন, যে আদরের সন্তানের জন্য তো কিছু করেছেন, সেই সন্তান নিজ হাতে কাদার মধ্যে রেখে দিবে। একবার চিন্তা করে দেখুন, আজিমপুর কবরস্থানে কত দাপটওয়ালা ব্যক্তি কবর হয়েছে, কত বছর চলে গিয়েছে, কবরের সামনে দাঁড়িয়ে একটিবার সূরা ফাতিহা পড়ার মতো কেউ নাই, একটাবার তাকে স্মরণ করার মতো কেউ নাই। গত 2 দিন আগেও একটি ভিডিও দেখলাম, একজন সন্তানের বাবা মারা গিয়েছে, সমাজ কত অধঃপতন হয়ে গিয়েছে, বাবার লাশের পাশে এতিমখানার বাচ্চারা বসে আছে, আর লাশের পাশেই সন্তান ব্যাডমিন্টন খেলার মধ্যে লিপ্ত রয়েছে। কত করুণ অবস্থা! যেই সন্তানের জন্য বাবা মাথার ঘাম পায়ে ফেলেছে, রক্ত পানি করেছে, ওই সন্তান আপনার লাশটা রেখে একটু সময় অপেক্ষা না করে দুনিয়ার খেল তামাশায় মগ্ন হয়ে গিয়েছে। অগবন্ধু, কার কখন মৌতের ডাক চলে আসে আমরা জানি না। মৌতের ডাক চলে আসার আগে আগে আমাদেরকে তাওবা করে মাফি নিয়ে আল্লাহর কাছে পৌঁছে যেতে হবে। কিভাবে তাওবা করতে হবে? সাহাবায়ে কেরাম যেভাবে তাওবা করেছেন, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত একদিন ধরছিলেন, শয়তানের কুপ্রবৃত্তিতে পড়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন, ওগো সালাবা, আমি তো তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানত, তুমি যে আমার হাতের মধ্যে টাচ করো, তুমি তো জিনা করে ফেলেছো, তোমার কি আল্লাহর ভয় জাগে না? কাল কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর সামনে কি জবাব দিবা? সালাবার হৃদয় পরিবর্তন হয়ে গেল, হাউমাউ করে কান্না শুরু করে দিয়ে বের হয়ে গেলেন। বের হয়ে মদিনা ছেড়ে পাহাড়ের মধ্যে চলে গেলেন। সাঈদ যুদ্ধ থেকে ফিরে এসে সালাবাকে পান না। সাঈদের স্ত্রী ঘটনা বললেন, সংক্ষেপে বলে দেই, সালাবাকে খুঁজতে গিয়ে দেখেন পাহাড়ের মধ্যে সালাবা কাঁদে। সালাবাকে দেখে বলে, ওগো আল্লাহ, আমি পাপ করেছি, অন্যায় করেছি, আমার ভাইয়ের রেখে যাওয়া আমানতের খেয়ানত করেছি। ওগো আল্লাহ, তুমি যদি আমাকে মাফি না দাও, আমার যাওয়ার কোনো জায়গা নাই। সালাবা বললেন, সাঈদ বললেন, ভাই সালাবা চলো, আমি তোমাকে মাফ করে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন, চলো। সালাবা বললেন, ভাই সাঈদ, আমি এমনি ভাবে যাব না, আল্লাহর কসম করে বলছি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে মাফির ঘোষণা না দিবেন, আমি এই জায়গা থেকে চলে যাব না।
এবার সালাবা বললেন, সাইদ বললেন, না ভাই চলো। সালাবা বললেন, এক শর্তে যাইতে পারি, তুমি আমার দুইটা হাতকে অপমানিত গোলামের ন্যায় ঘাড়ের সঙ্গে বেঁধে, আমার ঘাড়ে রশি বেঁধে টেনে টেনে নিয়ে যাইবা। মদিনার মানুষ আমাকে দেখে যেন বলে সালাবা পাপ করেছে, আজকে সে পাপের শাস্তি পায়। মানুষ যদি আমাকে অপমান করে অপদস্থ করে, এর ওসিলায় যদি আল্লাহ আমাকে মাফি দিয়ে দেন, কিয়ামতের মাঠের অপমান থেকে এখানে অপমান হয়ে মাফি পাওয়া আমার জন্য শ্রেয়। সালাবার কথা শুনে সাঈদ উপায়ন্তর না দেখে পেতে নিয়ে টানলেন। এবার বাসায় পৌঁছার আগে সালাবা বললেন, ভাই সাঈদ, আমাকে বাসায় নিয়ে যাওয়ার দরকার নাই, একবার চলো না আলীর কাছে যাই, দেখি আলীর কাছ থেকে মাফি পাওয়ার কোনো পরামর্শ পাই কিনা। আলীকে জিজ্ঞেস করে দেখি, পৃথিবীর জমিনে যে তো পাপ করলাম, আমার আল্লাহ কি আমাকে মাফ করে দিবে? আলীর বাড়িতে পৌঁছে গেলেন। ঘটনা শুনে আলী বলেন, হ্যাঁ সালাবা, তুমি পাপ করেছো, তোমাকে মাফ করা না করা আল্লাহর ব্যাপার, তোমার মতো পাপিষ্ঠের জায়গা আমার বাড়িতে নাই, তুমি বের হয়ে যাও, বের হয়ে যাও। সালাবাকে টেনে টেনে আলীর বাড়ি থেকে বের হলেন। এবার চলে গেলেন ওমরের কাছে। ওমর বললেন, এমন পাপীর জায়গা আমার বাড়িতে নাই, সালাবাকে নিয়ে বের হয়ে যাও। এবার সালাবা বললেন, ভাই আব্দুর রহমান, ওগো ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান, আমাকে নিয়ে চলো আবু বকরের দরবারে, কারণ রাসূল বলছেন আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবথেকে দয়াশীল রহমশীল ব্যক্তি হচ্ছেন আবু বকর। হতে পারে আবু বকর মাফির কোনো পথ বলে দিবেন। ওগো ভাই আব্দুর রহমান সাঈদ, আমাকে নিয়ে চলো আবু বকরের দরবারে। ঘটনা শুনে আবু বকর বললেন, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, মাফ করা না করা আল্লাহর ব্যাপারে আমি জানি না। এবার সালাবা বললেন, ভাই চাইছিলাম লজ্জার কথাটা নবীজিকে না বলি, কেউ যখন না আমাকে পাত্তা দিল না, চলো না নবীজির দরবারে যায়। নবীজি ঘটনা শোনার পরে বললেন, ও সালাবা, তুমি তো আমার সাহাবী, এমন কাজ তুমি কেমনে করলা? তুমি আমার বাড়ির থেকেও বের হয়ে যাও, তোমাকে আমার বাড়িতে থাকার কোনো জায়গা নাই, মাফ দেওয়া না দেওয়া আল্লাহর ব্যাপার, তুমি বের হয়ে যাও। এবার বের হয়ে এসে সালাবা সাঈদকে বলেন, ভাই রশি ছেড়ে দে, আমাকে যাইতে দে, আমি আর এই মদিনায় থাকবো না। আশা করে আবু বকরের, ওমরের, আলীর সর্বশেষ নবীজির দরবারে গিয়েছি, কেউ আমাকে মাফির কথা বলতে পারে নাই। ওরে ভাই, আমি আর মদিনায় থাকতে চাই না, আমাকে ছেড়ে দেন। এমন সময় এতক্ষণ পর্যন্ত সালাবার মেয়ে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও বাবার রশি ধরে টানতেছিলেন। তিনি ডেকে ডেকে বললেন, আগো বাবা, শুনে রাখো, আল্লাহর কসম করে বলি, ঘুরে ঘুরে দেখেছি আবু বকর, ওমর, আলী, এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপরে অসন্তুষ্ট। যতদিন পর্যন্ত রাসূল এবং সাহাবায়ে কেরাম তোমার উপর সন্তুষ্ট না হবে, আমি খামসানা ততদিন পর্যন্ত তোমাকে বাবা বলে ডাকবো না। আমি তোমাকে বাবা বলে অস্বীকার করলাম, তুমি চলে যাও যেখানে যাও। এবার সালাবা তার রশি ছেড়ে নিয়ে মদিনা ছেড়ে চলে যেতে লাগলেন। আর আল্লাহকে ডেকে বললেন, ওগো আল্লাহ, ওগো মালিক, তাকিয়ে দেখো না, পৃথিবীর সমস্ত মানুষ আমাকে নিকৃষ্ট হিসাবে গ্রহণ করেছে, কোনো মানুষ আমাকে জায়গা দেয় না, এমনকি আমার রক্তে মাংসে গোড়া, আমার রক্ত মাংস থেকে তৈরি হওয়া আমার কন্যা আমাকে বাপ বলে অস্বীকার করেছে। ওগো আল্লাহ, পৃথিবীর সমস্ত মানুষের দরওয়াজা থেকে নিরাশ হইয়া তোমার দরওয়াজায় চলে আসলাম। বলো না, তোমার গোলামকে যদি তুমি তাড়াইয়া দাও, তোমার গোলামের আর যাওয়ার কোনো জায়গা নাই। এইভাবে কান্না করতে করতে সালামা পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে চলে গিয়ে তিনি সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করেন। কিছুদিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে নবীজির কাছে আয়াত নাযিল করলেন, ওগো নবীজি,
এই মাখলুকগুলার মালিক আপনি না আল্লাহ? নবীজি বললেন আল্লাহ। এবার জিব্রাইল বললেন আপনি কেন সালাবাকে বিদায় করে দিয়েছেন? সালাবার পুরা জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন আল্লাহ। এবার নবীজি বলেন কই রে আবু বকর ওমর আলী, আমার সালাবার মাফির ঘোষণা চলে এসেছে, কোথায় সালাবা, তাকে নিয়ে আসো। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন ওগো নবীজি আমিও তাদের সাথে যাই, সালাবা হয়তো ওনাদের কথা বিশ্বাস করবে না, আমি সাথে গেলে মুরব্বী মানুষ আমার কথা শুনলে হয়তো বিশ্বাস করবেন। নবীজি বললেন যাও। চারজন সাহাবী বের হয়ে গেলেন, মদিনার গ্রামের দিকের পাহাড়ের পাদদেশে মানুষকে বলতে লাগলেন এমন এমন একটা লোক সালাবা নাম, তোমরা কেউ কি দেখেছো এই অঞ্চলে কে এসেছে? লোকেরা বলে সালাবাকে আমরা চিনি না, জানি না, কিন্তু ও মদিনার মুসাফিররা শুনে রাখো, এই পাহাড়ের ভিতরে একটা মানুষ আছে, এই পাহাড়ের ভিতরে একটা মানুষ আছে, গভীর রাতে তো চিৎকার করে কান্না করে, তার কান্নার আওয়াজে আমাদের পাহাড়ের পাদদেশের মানুষের বাচ্চাদের ঘুম পর্যন্ত ভেঙে যায়। সে হাউমাউ করে কাঁদে আর বলে ওগো আল্লাহ, পৃথিবীর সব মানুষের দরওয়াজা থেকে বিতাড়িত হয়ে তোমার গোলাম তোমার দরওয়াজায় চলে এসেছে। দেখো গো আল্লাহ, মদিনার এবং পৃথিবীর সমস্ত মানুষ তাদের সন্তানদেরকে কলিজায় নিয়ে কত আরামে ঘুমায়, স্বামীরা তাদের স্ত্রীকে জড়িয়ে ধরে কত আরামের ঘুম ঘুমায়। আগো আল্লাহ, জঙ্গলার প্রাণীরা পর্যন্ত ঘুমিয়ে গিয়েছে, আকাশের পাখিরা পর্যন্ত ঘুমিয়ে গিয়েছে, কিন্তু তোমার গোলাম সালাবার চোখে কোনো ঘুম নাই। তোমার গোলামকে যদি তুমি মাফ না করো, দুনিয়ায় তার আর যাওয়ার কোনো জায়গা নাই। আবু বকর বললেন কথা শুনে বুঝতে পেরেছি এটাই আমাদের সালাবা হবে, চলো পাহাড়ে যাই। অন্ধকার হয়ে গিয়েছে, পাহাড়ের মধ্যে খুঁজতে লাগলেন, আওয়াজ অন্বেষণ করে করে যাইতে লাগলেন। এক পর্যায়ে সালাবার কাছাকাছি পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে হযরতে আবু বকর বললেন ভাই সালাবার কান্দিস না, মাথা উঠা। সালাবা বলেন অন্ধকারে মানুষ চিনতে পারি না, আওয়াজ শুনে মনে হয় আপনি আবু বকর, সাথে ওমর এবং আলী আছেন, আপনারাই তো আমাকে বিতাড়িত করে দিয়েছেন, সুতরাং আপনারা এখান থেকে চলে যান। এবার সালমান ফারসি বললেন ও সালাবা উঠো, মাথা উঠাও গো সালাবা, আল্লাহ তোমাকে মাফ করে আয়াত নাযিল করে দিয়েছেন, নবীজি আমাদেরকে পাঠিয়েছেন তোমাকে নিয়ে যাইতে। এবার লম্বা ঘটনা, সালাবা তাদের সাথে পথ চলা শুরু করলেন মদিনার দিকে। মদিনার উপকণ্ঠে পৌঁছার সাথে সাথে শুনলেন মুয়াজ্জিন, নবীজির মুয়াজ্জিন বেলাল মসজিদে নববী থেকে ফজরের আজান দিয়ে দিয়েছে। মসজিদে নববীতে পৌঁছে তারা ওযু করলেন, নামাজ শুরু হয়ে গিয়েছে। নামাজের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাকাসুর শুরু করলেন। নবীজি পড়া শুরু করলেন, আল্লাকুমুত তাকাসুর। একটা বিকট আওয়াজ হলো, বিকট চিৎকারের আওয়াজ হলো। নবীজি তারপরে বললেন হাত্তা যুরতুমুল মাকাবির। আরেকটা বিকট চিৎকার হলো, ধপাস করে কিছু পড়ে যাওয়ার আওয়াজ হলো। সূরা তাকাসুর দিয়ে নবীজি নামাজ শেষ করলেন। পিছন দিকে সবাই তাকিয়ে দেখে সালাবা মাটিতে পড়ে গোড়াগড়ি করতেছে। এবার নবীজি বললেন ওগো সালমান, আমার সালাবার মাথায় পানি দাও, পালস পরীক্ষা করো, তার মুখে পানির ঝাপটা দাও। হযরতে সালমান সালাবার পালস পরীক্ষা করে বললেন ওগো নবীজি, আপনার সালাবার মাথায় আর পানি দেয়া লাগবে না, আপনার সালাবার মুখে আর পানি দেয়া লাগবে না গো নবীজি, আপনার সালাবা চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে। এবার নবীজি বলেন ও সাহাবায়ে কেরাম, কাফনের ব্যবস্থা করো। নবীজি জানাজা পড়ালেন।
দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দেখেন নবীজি এইভাবে পা ফেলে ফেলে হাঁটেন না, বুড়া আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে হাঁটেন। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এত কষ্ট করে বুড়া আঙ্গুলের উপর ভর করে হাঁটেন কেন? নবীজি বললেন, ওগো ওমর, জাননি আমার সালাবা আল্লাহর দরবারে তো কেঁদেছে, তার তওবাকে আমার আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছেন, সালাবার জানাজায় ফেরেশতাদের এই পরিমাণ দল নেমেছে, আমি রাসূল পুরা পা জমিনে ফেলবো সেই পরিমাণ জায়গাও খালি না। আগুন আমার সালাবাকে মাফ করে দিন, সালাবার লাশটা নিয়ে যাওয়ার জন্য, সালাবাকে জান্নাতে পৌঁছানোর জন্য লক্ষ লক্ষ ফেরেশতার বহর পাঠিয়ে দিয়েছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা যখন তাওবা করবে, জীবনের সব গুনাহ বাদ দিয়ে সব কিছুর উপরে সেই ব্যক্তি যখন লজ্জিত আর শর্মিন্দা হয়ে তাওবা করবে আর কোরআনের উপরে ইস্তেকামত থাকবে, হাদিসের উপরে ইস্তেকামত থাকবে, রাসূলের আদর্শের উপরে ইস্তেকামত থাকবে, সেই ব্যক্তিকেও এইরকম ফেরেশতাদের মিছিল দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআন সুন্নাহর অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।